4 কেজি 5 কেজি লইবেন বাইং মাছ। এটা হচ্ছে সোনা বাইং বা বুকু বাইং বলে অনেকে। তবে এই মাছটা কিন্তু উড়ে উড়ে কামড় দেয়। এই হচ্ছে গলদা চিংড়ি আছে, সুন্দরবনের গলদা চিংড়ি। দাতিনে মাছ কি সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখছেন, বহুদিন পর দেখতে পাইলাম। একটা গলদা চিংড়ি আছে, অনেক বড় বড় সাইজের গলদা। এই এই যে দেখেন, কাদায় ঢুকে কাদায় ঢুকে। এই বুকুবাইং বা এই সোনাবাইং এর হয়েছে, ওরা খালি এই হয়েছে একটা মাছ। এইটা মোটামুটি খাওয়া যায়, সাবধান এবং কাছ থেকে সাবধান। দেখছেন, মায়ান বেতন লইবেন। কাউইন মাছ হয়েছে, কাউইন মাছ। কাউইন মাছ না মাগুর মাছ, এটা লাগে আবার মাগুর মাছের না নেই তুমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কাদার মধ্যে থেকে একটা একটা করে চিংড়ি মাছ তুলতে তুলতে আমাদের এই পটকাটাটা যেন আজকে ভরে যায়, আপনারা সেই দোয়া করুন। প্রচণ্ড বাতাস আর নদীর উত্তাল শব্দের মধ্যে আজকে আমরা সুন্দরবনের চরগড়ায় মাছ ধরতে আছি। প্রতিদিন আমাদের একটাই আশা থাকে, যেন এই চাল বা এই পটকাটা যেন ভরে তারপর আমরা মাছ নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ। তবে আজকে জালের ভিতরে যেটা দেখতে পাচ্ছি, যেমন মাছের যে একটা আভাস, তাতে বোঝা যাচ্ছে যে আজকে আমাদের জালে মোটামুটি বেশ ভালোই মাছ পড়ছে। দর্শক, জেলেদের এই কাদার মধ্যেই লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন। এই কাদার সাথেই মিশে থাকে এক একটা মাছ, আর প্রতিটা মাছের সাথেই আমাদের এক একটা স্বপ্ন লুকিয়ে থাকে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে জাল্লা মরে আশায়। আসলে কথাটা ঠিক এমনই। যখন জেলেরা মাছ পায় তখন তাদের কপাল ভালো থাকে, আবার যখন মাছটা পায় তখন তাদের সেই টাকা খাইতে খাইতে এরপর দিন শেষে দেখা যাচ্ছে সেই সমান সমান উল্টো ঋণী হয়ে থাকেন। আজকে আমাদের এই চরগড়ায় বেশিরভাগই দেখা যাচ্ছে পোমা মাছ, সেই সাথে আছে দাতিনা এবং হরিণা চিংড়ি, সবজি চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ইত্যাদি। সুন্দরবনে যত মাছ আছে তার মধ্যে সবথেকে বেশি মজাদার এবং আকর্ষণীয় হচ্ছে দাতিনা মাছ, গলদা চিংড়ি এবং কাইন মাগুর। সেই সাথে আছে যেমন রামসস মাছ ইত্যাদি। সুন্দরবনের গলদা চিংড়ি, এই যে দেখুন একটা বাগদা চিংড়ি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর। এগুলো লোকাল মার্কেটে বা আপনারা যখন অনলাইনে কিনতে যাবেন 1100, 1200, 1500 টাকা পর্যন্ত কেজি হিসেবে রাখা হয়। আমাদের অন্য আর একটা পটকাটা, সেটাই মোটামুটিভাবে অর্ধেকটা ভরে গেছে। আসলে এই চরগড়াটা মোটামুটিভাবে একটুখানি ধরে হয় না, এটা চরের বিস্তীর্ণ একটা অংশ জুড়ে তারপরে পাতা হয়। এখানে দেখুন একটা সোনা বাইং বা বোকো বাইং এবং সেই সাথে আর একটা তেলকোফা বা কুচ্ছে বলি আমরা, সেটাও আছে একসাথে। এই মাছগুলো আকারে সাপের মতো। এদের যখন সবল মারে, এই মাছগুলো যখন কামড় মারে, তখন এতে প্রচুর পরিমাণে বিষও থাকে। তাই আমাদের জেলেবের যখন এই মাছটা ধরে তখন তারা খুব সাবধান হয় এবং বেশিরভাগ এই সাইজের মাছগুলো তারা রাখেও না, কারণ এই মাছগুলো রাখার থেকে বিপদটা একটু বেশি হয়। আর এখানে দেখুন একটা দাতিনে মাছ এখন জীবিত একেবারে কাদার উপরে শুয়ে আছে চটাং হয়ে। সেই মাছটাও আমরা নিয়ে নিলাম। দেখুন আলহামদুলিল্লাহ, আমাদের অন্য আর একটা পটকাটা প্রায় ভরে গেছে। এখানে বড় সাইজের দাতিনা, পোয়া, ভাটা, ট্যাংরা, অন্যান্য চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু মিক্স থাকে। এবং এই মাছগুলো আমরা ঘাটি নিয়ে তারপর হচ্ছে প্রতিটা সাইজ বাই সাইজ এবং আলাদা আলাদা করা হয়, তা না হলে একটা দাম পাওয়া যায় না। তো এই চরগড়াগুলো বেশিরভাগ হচ্ছে 600 থেকে 1000 হাত পর্যন্ত হয়ে থাকে লম্বায়। তাই চরের দুই পাশ থেকে দুজন করে লোক নামে এবং তারা ধরতে ধরতে যখন ঠিক মাছ পয়েন্টে আসে তখন এদের মাছ ধরা হয়ে যায়। সবথেকে বেশি মজা লাগে যখন এই চরগড়ার ভিতরে পানি থাকে একটুখানি এবং সেই পানির ভিতরে একটু যেমন খসুল মাছ, দাতিনা মাছ বা একটা কোরাল মাছ থাকে, সেই মাছের ছটফটনি এবং ছোটাছুটিগুলো আসলে খুব মন কেড়ে নেয়।
তবে বর্তমান সময়ে কেমন জানি এই মাছগুলো একেবারেই হারিয়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না এই চরগড়ায়। পুরোনো দিনগুলোর কথা সত্যি মনে পড়ে যায়। এখানে কিছু পোমা মাছ দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা আমার আগের ভিডিওটা দেখেননি, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্যামেরাম্যান বা এই ছোটো ভাইকে একটা মাইটের সাপে কামড় দেয়। তবে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, হয়তো বা সাপটা কোনো বিষাক্ত শ্রেণীর ছিল। কিন্তু আমাদের এই যে জিলা ভাই আছে, কাকাই বললো যে না, এটা একটা মাইটের সাপ, আর এই মাইটের সাপে কামড় দিলে তেমন কোনো ক্ষতি হয় না। তখন আমরা একটু ভরসা পেলাম আল্লাহর উপর। আল্লাহ আমাদের সবাইকে বাঁচাউক এবং প্রত্যেকটা জিলা ভাইকে হেফাজত করুক। এখানে একটু পানি ছিল এবং সেই পানিতে দেখুন ভাটা মাছ, তেলকুফা, তারপরে এই যে সোনাবাইন এবং সেই সাথে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, গলদা চিংড়ি, সেগুলো এসে জমা হয়েছে। আসলে মাছগুলো চরঘরের ভিতর যেখানে পানি থাকে ওরা সেখানে গিয়ে আশ্রয় নিতে চায়, কিন্তু একটা সময় আসে যখন সমস্ত চরের পানিগুলো শুকিয়ে যায়, ঠিক তখনই কিন্তু মাছ ধরতে নামা হয়। দেখুন এই মাছটা কিন্তু মোটামুটিভাবে ভয়ঙ্কর। ও যদি একবার কামড় দেয় তাহলে কিন্তু একটা সাপের থেকেও বেশি মানে জ্বালা যন্ত্রণা করে। যদিও তেমন সাপের মতো বিষের কোনো একটা নাই, কিন্তু তারপরেও মানে একটা জ্বালা যন্ত্রণা করার, যেটা আসলে শরীরের জন্য বা আমরা সহ্য করা খুবই কঠিন। তাই এই মাছটাকে যখন ধরে সে এই পটকাটার ভিতরে নেয় তখন কিন্তু খুব সাবধানতার সহিত থাকে। এমনিতে সচরাচর যে বাইং মাছগুলো থাকে সেই বাইং মাছের মতো আসলে এই মাছটা না। এই মাছগুলো আকার অনেক লম্বা হয়ে থাকে, 3 কেজি, 4 কেজি, 6 কেজি, 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে বেশিরভাগ সময় এই 2 কেজি, 1 কেজি সাইজের যখন থাকে তখন ওরা মোটামুটিভাবে আমাদের কুলেই থাকে বলতে গেলে। তবে মাছগুলো একদম গভীর সাগরের মাছ। এখানে একটা ভাটা মাছ দেখুন, সরি এটা একটা পার্শে মাছ ছিল। দর্শক, আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও করতে উৎসাহিত করে। একটা চরগড়ার এই ভিডিওগুলো করতে প্রচুর পরিমাণে রিস্ক, সেই জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের কাছে আসি, এই ভিডিওগুলো দেখাতে আসি। এখানে দেখুন একটা কাইন মাগুর এবং সেই সাথে একটা গলদা চিংড়ি আছে। কাইন মাগুরগুলো বর্তমানে পাওয়া খুবই মুশকিল। একটা কাইন মাগুর 7 কেজি, 8 কেজি, 10 কেজি পর্যন্ত হয়। সুন্দরবনের এই কাইন মাগুরগুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রতারণারও শিকার হয় কাস্টমার অথবা মানুষজন, আপনারা। কারণ বেশিরভাগ হচ্ছে চাষের মাছ দিয়ে তারপর আপনাদেরকে বলে এটা কাইন মাগুর, কিন্তু আসলে সুন্দরবনের কাইন মাগুরগুলো বর্তমানে পাওয়া খুবই মুশকিল। যে দেখুন গলদা চিংড়িটাও রেখে দিলাম একসাথে কাইন মাগুরের সাথেই। এখানে অনেকগুলো চিংড়ি মাছ, যেহেতু আসলে কাদামাখা অবস্থায় তাই আমার ক্যামেরাতে অনেক কিছুই দেখা যাচ্ছে না। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকুন, যখন মাছটা ধোয়া হবে তখন দেখবেন এই মাছের আসল একটা রূপ। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর মাছগুলো। দর্শক, আপনারা যদি সুন্দরবনের এমন মাছ খেতে চান বা নিতে চান, আপনার পরিবারকে দিতে চান, তাহলে কিন্তু চাইলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে, অথবা এই পেজের অথবা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে, অথবা আমার চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে আপনি অর্ডার করতে পারবেন। সুন্দরবন দাম কত? আলহামদুলিল্লাহ, মাছ যা পাইছি মোটামুটি ভাবে চলবে। এখন আমরা যাবো হয়েছি গিয়া মাছ ধুইতে, মাছ ধোবো, তারপর দেখবেন যে মাছের চেহারাগুলো কত সুন্দর লাগে। আর দর্শক, মাছ ধরা এই ধরাগুলো দেখে আপনার কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এমন মাছ নিতে চান এবং সুন্দরবনের এই মাছগুলোর স্বাদ নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। তো চলুন দেখি মাছটা ধুইবো, মাছটা ধোয়ার পর দেখি এগুলো কেমন কি হয় আসে। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা এই মাছগুলো পাই না এখন পর্যন্ত, আর এগুলার একটু ওয়াশ যদি করি
আরো পানি যদি মারি তাহলে আরো সুন্দর সিনে দেখতে। এটার মধ্যে বেশিরভাগ হয়েছে চিংড়ি মাছ, এরপরে হচ্ছে আমার এই ভাড়া মাছ, দেখছেন পোমা মাছ, এই পোমা মাছ, ঠিক আছে। এরপরে এই যেমন এইটা ফালসা মাছ, এই তো এখন হয়েছে এই 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 যেন পোমা মাছ দেখছেন বড় বড়। তো আলহামদুলিল্লাহ এই হয়েছে আমাদের টোটাল মাছ। দেখেন এখানে বগনা মাছ, এই মাছ, পোমা মাছ, তারপর চিংড়ি, ফালসা মাছ সহ আরো কিন্তু ব্যাপক মাছ। এই মাছগুলো নিয়ে কিন্তু এরপর ঘরে নিয়ে বাছাই করা হবে, বাছাই করে সাইজ বাই সাইজ এরপরে বিভিন্ন দামে সে মাছগুলো বিক্রি করা হবে। এগুলো সব কিন্তু অ্যাভারেজে না, আর অনেকে আছে এভাবে সুন্দরবনের মিক্স মাছও নেয়। তো এই যে দেখেন দাতিনা মাছ কি সুন্দর, আলহামদুলিল্লাহ দেখছেন বহুদিন পর দেখতে পাইলাম। একটা গলদা চিংড়ি আছে অনেক বড়, বড় সাইজের গলদা। এই এই যে দেখেন, এরপরে এই এক ঝুড়ি, এই যে দেখেন এখানে চিংড়ি মাছ মাছ সহ আরো একটা আছে ওই কোরাল মাছ। দর্শক এই আমরা আজকে এক ঝুড়ি, দুই ঝুড়ি, তিন ঝুড়ি, ওই এক ঝুড়ি, তো এই মাছ আমরা পাইলাম। তো কেমন লাগে আপনাদের কাছে দেখে অবশ্যই একটু জানাবেন। আর এমন সুন্দর মাছ আপনিও নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।